থেকে নেমেছে সেই ঘাটে যাবে। ক্রিমিনাল না, আপনারা এরকম বন্ধক করে বানিয়ে রেখেছেন। এই রিপোর্টিংটাও আমার কাছে এসেছে এখান থেকে। কেন, ওয়াই সো মাচ অফ কনস্ট্রেন্ট? What I was asking is, why are you restraining? Okay, I don't say that let everybody from the media go, but there should be 1 or 2 person who can take the statement. Accordingly, I can't be, I won't be able to record everybody's statement. That is true, but media person is suicide committee. Suicide is there. हाँ, मैडम का तो है, मैडम इज ओके, मैडम का परमिशन ऑफ हाई कोर्ट, she can do. And that concern, in that case, let the media be here. Let me speak to the people. Those of who are willing to give their statement, they will come to the gate and give their statement. That is fine. That is fine. Media will only go inside. No, only one of the medias will go with me. Only one single person. Any you select. Okay. If the other people, they are willing to speak something, so they will come to the court and speak. Not all the media will enter. That is fine. I think that should be fine. In that way, their security, we are taking care of that. Actually, this Human Rights Commission is about to reach. No problem. I have an order for the human rights also. So you want to Is it the national NHRC which is coming? Let them come. I have coordination work to be done with them also. In the meantime, let me start speaking to them because I only have to coordinate and get back to the NHRC. Okay? Thank you so much. আর আমাদের দেখেন একটা ডেলিভারি নিয়ে বাজারে উপার্জিত হয়, আমাদের এবার একটা হসপিটাল নেই, তা আমরা রাত বিরাত চলাফেরা খুবই মুশকিল। আমাদের ঘাট আমরা মালদাই চাই, মেয়েরা যাবে 40 টাকা নেয়, আমরা গরিব ম্যাডাম এইসব তো সরকারে যারা আছে তাদেরকে বললে হয়, আমি তো উকিল আছি, আমি তো সরকারে নেই। এখন আপনারা দেখেন, আপনারা সরকারকে বলেন যে আমাকে মেয়েরা ঘিরে ধরছে, মেয়েরা যে যায় মুসলমান এলাকার, দেখেন মুসলমান এলাকার, আমরা নদী পার হলেই মুসলমান, তখন অনেক মেয়েদের আমাদের টিটকারা দেয়, স্কুল কলেজ আমাদের উপর, আমাদের কত অসুবিধা। প্রথম ছাড়ের ঘাট প্রথম মিডিয়াকে নিয়ে, মানে কেন মিডিয়া যদি ভেতরের ছবিটা দেখায় সেটা কি বাংলার ছবি নয়? অবশ্যই বাংলার ছবি আছে, কিন্তু যখন এরা বলছেন যে সিকিউরিটি নিয়ে কনসার্ন আছে, ঠিক আছে বুঝি, কিন্তু কোনো মানুষ যদি মিডিয়ার সঙ্গে কথা বলতে চায় তাকে আপনি আটকাতে পারেন না। দ্যাট ইজ উইদিন দেয়ার রাইটস টু স্পিক। তো আমি গিয়ে কথা বলে নিচ্ছি, যদি তারা কথা বলতে চায় তারা এসে আপনার সঙ্গে কথা বলবে, তাদেরকে তো আটকানোর কোনো প্রয়োজন নেই। ভয়ঙ্কর পরিস্থিতি। এই পাল্লাপুর যেটা আছে সেটা তো একটা মানে খুব স্মল ফর্মে আমরা দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু পুরোটা নেই, পুরোটা তো আছে ধুলিয়ানে, যেখানে গাঁও পর গাঁও এরা খালি করে দিয়েছে। তো সেই ওখান থেকে অনেক লোকের আজকে আমি ফোন পেয়েছি, সোমবার দিন কোর্টের কাছে গিয়ে আমি জানাবো যে এখানকার যা পরিস্থিতি আছে এদের জন্য অন্য একটা জায়গা করার দরকার আছে। শুধু অর্ডারে তো উল্লেখ হয়েছে, অর্ডারে বললে তো এরা শুনছে না, স্পেসিফিক বলে দিতে হবে যে কবে কী সেই জায়গা হবে। কেন পুলিশ তো জোর করে এদেরকে এখান থেকে বের করাবার পুরো চেষ্টা করছে, যে এখান থেকে তোমরা চলে যাও, বাড়ি চলে যাও। আরে বাড়ি নেই, কোথায় যাবে? বাড়ি তো পুরো পুড়িয়ে গেছে, কোথায় যাবে? আর সেটাই আমি ধুলিয়ানে যাওয়ারও একটা অর্ডার বের করে ওখানেও যাব, ওখানে গ্রাউন্ড রিয়ালিটিটা যা আছে সেটা সমস্ত কমপ্লেনের মাধ্যমে রেডি করে পুরো লিস্টে NHRCর কাছে দিব, যেটাতে ইন্ডিভিজুয়ালের এক একটা কমপ্লেন নেওয়া হোক। আপনি আপনার এখানে কমপ্লেনের কেসে আপনার দাবিটা কী হবে? কি ক্ষতিপূরণ দেওয়া উচিত আর কি শাস্তি পাওয়া উচিত যারা করেছে? দেখুন, যাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে তাদেরকে শুধু 50,000 1 লাখ টাকা দিলে হবে না, তাদের বাড়ি বানিয়ে দিতে হবে, সরকারকে পাক্কা বাড়ি বানিয়ে দিতে হবে। যাদের দোকান পুড়িয়েছে তাদের দোকান পুরো বানিয়ে যত সামান টামান ছিল সব দোকানের ভিতরে দিতে হবে। কেউ মেয়ের বিয়ের জন্য 1 লক্ষ টাকা রেখেছিল, সেটা চুরি করে নিয়ে গেল, সমস্ত এইসব ক্ষতিপূরণ এই সরকারকে দিতে হবে। কেন এই ভ্যান্ডালিজম, এই যত ভায়োলেন্স হয়েছে এটা স্টেট স্পন্সার্ড আছে।
বলছি আরেকটা কথা নেই, ওরা দাবি করছে ওখানে স্থায়ী যদি বিএসএফ ক্যাম্প না হয় ওদের পক্ষে ওরা বিশ্বাস একদম করতে পারছে না একদম। পুলিশকে। তো এটা একটা কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য এনএইচআরসি যে কমপ্লেনগুলো নিবে, আমি এনএইচআরসির কাছে লিখছি যে আপনারা এটা কোর্টের কাছে বলুন যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর কনফিডেন্স বিল্ডিং। নাহলে আরে লোক তো যারা মানে যাদেরকে বলেছে যে তোমাদের গলা কেটে দিব, এই কেটে দিব, এরকম যা অবস্থা করেছে, তারা কি বিশ্বাসে আবার যাবে? পুলিশের উপরে এত বিশ্বাস নেই। তো ওরা একটা পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প সেখানে চাইছে, আর যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে সেখানে করে দিতেই হবে।